ধর্মীয় রীতিনীতি মেনে বুদ্ধ জয়ন্তী পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়েই। বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজকের এই দিনটি আনন্দ এর সাথে ভক্তি সহকারে পালন করছেন। ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিত ছিল এদিন ধর্মনগরের দক্ষিণ হরুয়াস্থিত জ্যোতিবন বৌদ্ধ বিহারে নজর কাড়া। শুক্রবার অর্থাৎ 1 মে এদিন বুদ্ধ জয়ন্তী তথা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মনগরের কলেজ রোড স্থিত দক্ষিণ হরুয়া এলাকায় জ্যোতিবন বুদ্ধ বিহারে ভক্তি শ্রদ্ধা আনন্দঘন পরিবেশ এই দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকাল থেকে বিহার প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বুদ্ধের প্রতিমূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি বুদ্ধের জীবনাদর্শ এবং শান্তির বাণী প্রচার করা হয় উপস্থিত ভক্তদের মধ্যে। জ্যোতিবন বৌদ্ধ বিহারে করুণা শ্রী মহাথেরো জানান যে বৌদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার, অহিংসার এবং সহমর্মিতার বার্তা বহন করে। এই বিষয়ে কি বলছেন বৌদ্ধ ভিক্ষু শোনাবেন। পূর্ণিমা, এই পূর্ণিমাকে সমগ্র বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে। এই পূর্ণিমার বিশেষত্ব হচ্ছে রাজপুত্র সিদ্ধার্থের জন্ম। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভ, বুদ্ধ নামে পরিচিত হওয়া এবং 80 বৎসর বয়সে ওনার মহাপরিনির্বাণ লাভ, এই তিনটি ঘটনাকে কেন্দ্র করে ত্রিস্মৃতি বিজড়িত তিনটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এই বুদ্ধ পূর্ণিমা। তো সমগ্র বিশ্ববাসী এই পূর্ণিমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তো বুদ্ধের বাণী, বুদ্ধ ভারতের হলেও বুদ্ধের বাণী বিশ্বের অনেক দেশে প্রচার প্রসার করে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ ধর্মীয় রীতিনীতি মেনে কিন্তু এই বুদ্ধ জয়ন্তী পালন করা হচ্ছে ধর্মনগরের দক্ষিণ হরুয়াস্থিত জ্যোতিবন বুদ্ধ বিহারে। সকাল থেকেই ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।